ঘন্টা যায়, দিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, তার দেখা মেলে না। শেখ শাহজাহান কাণ্ডে রাজ্য জুড়ে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। সন্দেশখালীর মাঠে ঘাটে ভেরিতে বাজারে যার দাপটের ছাপ, এলাকায় ঢু মারতেই উঠে এলো তারই কিছু টুকরো ছবি। শেখ শাহজাহানের নামে মার্কেটের কথা এতদিনে সবারই জানা, আর এবার সামনে এলো শেখ শাহজাহানের হ্যাচারি। ধামাখালীর ছোট কলাগাছি ও বিদ্যাধরী নদীর সঙ্গমস্থলের ধারেই রয়েছে পিন হ্যাচারি সেন্টার। হ্যাচারি সেন্টারের বোর্ডের নিচে জলজল করছে শেখ শাহজাহানের নাম। কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর টালমাটাল পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি নন হ্যাচারির ব্যবসায়ীরা। যে পরিচয়ে এতদিন অলিখিত ট্রেড লাইসেন্স ছিল বলে অনেকে দাবি করছেন, সেই পরিচয়কে এখন গোপন করতে চাইছেন আত্মগোপন করে থাকা শেখ শাহজাহানেরই ব্যবসায়িক সহযোগীরা। ভাইকে আড়াল করতে কি উঠে পড়ে লেগেছেন তারাও? সিদ্ধান্ত নিয়ে আমরা হ্যাচারিটা করি। পরে যেহেতু ভাই বলল যে এখানে যখন হ্যাচারি করছো শাহজাহান ভাই, তো এলাকায় তো বহু মানুষ, হাজার হাজার মানুষ ফিল্ড মাছ তারা নদীতে ধরে, তারা বিক্রি করার জায়গা পায় না। তা তোমরা যদি এই সাধারণ গরিব মানুষের এইটা ব্যবস্থা করে দাও তাহলে ভালো হয়। তো আমরা বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনার নামটা দেওয়া থাক, আপনার নামেই এটা আমরা তাহলে নাম দিয়ে আমরা ব্যবসাটা করছি। ভাই বললো যে ঠিক আছে তাহলে সেইভাবে তোমরা করো। কিন্তু হ্যাচারি সেন্টারে যে ট্রেড লাইসেন্স এই ব্যবসায়ীরা দেখালেন, তাতে দেখা যাচ্ছে এবছরই জানুয়ারির 15 তারিখে তার ট্রেড লাইসেন্স হয়েছে, অর্থাৎ মাত্র 3 দিন আগে। কিন্তু হ্যাচারি তো চলছে 2022 থেকে, তাহলে ট্রেড লাইসেন্স 3 দিন আগের কেন? তার মানে কি শাহজাহানের নাম থাকলে ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন নেই? আমরা চিন্তা ভাবনা করবো ভাই, অবর্তমানে আমরা ব্যবসাটা চালাবো সেরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছি। ভাই যেহেতু নেই তো ব্যবসাটা তো চালাতে, ব্যবসা অ্যাকচুয়ালি চালাই আমরাই দুজনা, ভাই আসে না এখানে। শেখ শাহজাহানের হ্যাচারি সেন্টার বলে পরিচিত এই জায়গাটি বেরমজুর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত। বেরমজুর 2 পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লাকে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি। রামপুরের বাড়ি ও পঞ্চায়েত অফিসে গিয়েও তার দেখা মেলেনি। উনি তৃণমূলের কর্মাধ্যক্ষ। তৃণমূলের একজন পঞ্চায়েত মেম্বার হওয়াটা হচ্ছে লুট করার লাইসেন্স। আবার আলাদা করে ট্রেড লাইসেন্স দিতে হবে কোন দুঃখে? ওটাই তো তার লাখ লাখ কোটি কোটি টাকা লুট করার লাইসেন্স। এরই সঙ্গে শেখ শাহজাহানের প্রাসাদোপম বাগান বাড়ির হদিশও মিলেছে। বাসন্তী হাইওয়ের ধারে রাজবাড়ি এলাকায় 40 বিঘা অর্থাৎ 800 কাঠা জমির উপর তৈরি শেখ শাহজাহানের বাগান বাড়ি। বাইরে তালা ঝোলানো, অথচ বাড়ির ভেতরে রয়েছে লোকজন। প্রাসাদোপম বাগান বাড়িতে রয়েছে 5টি এসি, 40 বিঘা জমি ঘেরা রয়েছে নেট দিয়ে। বাগান বাড়িতেই রয়েছে মাছের ভেড়ি। চাঞ্চল্যকর বিষয় হলো, যিনি শাসক দলের দাপুটে ব্লক সভাপতি, কয়েকদিন আগে পর্যন্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, তারই ভেড়িতে কিনা বিদ্যুৎ নেওয়া হয়েছে হুকিং করে। শেখ শাহজাহান তিনি কিন্তু তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কিন্তু তার বাড়ি থেকে যে তার বেরোচ্ছে ইলেকট্রিক কানেকশনের তার, সেই তার গিয়ে কিন্তু সরাসরি একেবারে সরকারের যে বিদ্যুৎ দপ্তরের যে ইলেকট্রিকের পোল, সেই ইলেকট্রিকের পোল থেকে হুক করা হচ্ছে। অর্থাৎ কর্মাধ্যক্ষের 40 বিঘের উপরে তৈরি এই বাগান বাড়ি। সেটা তো আমি জানি না, কিন্তু জানতে হবে নিশ্চয়ই। এই গেস্ট হাউস এতদিন চলে আসছে, যে ইলেকট্রিক মিটার ফিটার সবই ছিল আমরা জানি। এর আগে যে কলকাতার একটা মালিকানা ছিল তারা তো ব্যবসা করতো, তারপরে হ্যান্ড ওভার হয়েছে, এটা আমার জানা নেই। যদি থাকে সেটা তো খুবই অন্যায়। ওর মালিকানা কতটা আছে, কার কি আছে, কতটা শেয়ার আছে জানা নেই। একে শাহজাহান, তারপরে মাথার উপরে তৃণমূল, তো স্বাভাবিকভাবেই ওখানে বেড়ি চলছিল, হুকিং করেই চলবে। কোথায় তৃণমূলের একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা আলোচ্য বিষয়। সেখানে পুলিশ ব্যবস্থা নেবে, সেখানে প্রশাসন ঢুকবে, এগুলো প্রশাসন দেখবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও যথাযথভাবে তাদের বক্তব্য না শুনলে এর সত্যাসত্য নিরূপণ করা সম্ভব না। শাহজাহানের সাম্রাজ্য আর দাপট শুনে অনেকেরই মনে পড়ে যাচ্ছে শাহরুখ খানের সিনেমার সেই বহু চর্চিত ডায়লগের কথা, যা একটু পাল্টে বলতে হয় শাহজাহান নাম তো সুনা হি হোগা। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।